সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে একটি খুব আ কমন একটি রোগ নিয়ে কথা বলব। যেই সমস্যাটা সাধারণত আমাদের হাতের এই বৃদ্ধাঙ্গুলির নিচের দিকে সাধারণত ব্যথা অনুভব হয়। তো এই ব্যথার জন্য এই আঙ্গুল নাড়ানোই অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই রোগটির নাম হলো ডি কুয়ারভেন টেনোসাইনোভাইটিস। এটি সাধারণত হয়ে থাকে যে বৃদ্ধাঙ্গুলির যে ২ টি টেন্ডন রয়েছে বৃদ্ধাঙ্গুলির পাশে যে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস এই ২ টি টেন্ডনের যে একটা আবরণ থাকে, এই আবরণের প্রদাহের কারণে এই ব্যথাটা হয়ে থাকে। এটি সাধারণত আ কাদের ক্ষেত্রে হয়ে থাকে? এটি হয়ে থাকে আ নবজাতকের মা যে ছোট বাচ্চাকে বার কোলে তোলা, নামানো এসব ক্ষেত্রে বারবারই ওভার ইউজ এর মানে বারবার ব্যবহারের ক্ষেত্রে কারণে এই ব্যথাটা এখানে প্রদাহটা হয়ে থাকে। এছাড়াও যেমন যারা কম্পিউটার টাইপিং করেন, পাশাপাশি যেমন আ বোর্ডে লেখার ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত কাগজে লেখার প্রচুর প্রেশার অনেক কাগজে লিখতে হয়। তাদের ক্ষেত্রে ওভার ইউজ এর কারণে মূলত হলো যে এই যে টেন্ডনের যে আবরণটি এটির প্রদাহের সৃষ্টি হয় এবং প্রচণ্ড ব্যথা হয় এবং হাত মুচড়ানো যে কাপড় ধোয়ার পরে কাপড়ের পানি পরিষ্কারের জন্য যে আমরা এই মুচড় দিয়ে থাকি, এটার থেকেও দেখা যায় যে এখানে প্রচণ্ড রকমের ব্যথা হয় যেতে বৃদ্ধাঙ্গুলি নাড়াতে কষ্ট হয়ে যায়। মনে হয় যে কিছু হলো কিনা। এছাড়াও যেমন আঘাতের থেকেও হয়ে থাকে যে হঠাৎ করে এখানে একটা আঘাত পেল। তো আঘাত থেকেও দেখা যায় যে এই পর্দার আ প্রদাহ হয়ে থাকে। তো এটার জন্য আমরা কি করে থাকি? এটার আসলে ডায়াগনোসিস কোনো এক্স-রে করে অথবা পরীক্ষা করে তেমন না। এটা হলো যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা অর্থোপেডিক সার্জনরা, অর্থোপেডিক বিশেষজ্ঞরা আমরা সাধারণত একটি ক্লিনিক্যাল পরীক্ষা করে থাকি। ধরে একটা ফিঙ্কেলস্টেন একটি পরীক্ষা আছে। তো সেই ক্ষেত্রে এই পরীক্ষা করে আমরা হলো আ হাতে বুঝতে পারি যে প্রচন্ড রকমের ব্যথা। তো সেই ক্ষেত্রে এটি কনফার্ম করে আমরা এটার জন্য অনেক ধরনের চিকিৎসা দিয়ে থাকি। সাধারণত আপনি বাড়িতে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এটার জন্য আপনি পেইন কিলার খেতে পারেন। তো সেক্ষেত্রে হলো আ একটু ঠান্ডা সেঁক দিতে পারেন। এর থেকে কমে যায়। এছাড়া আমরা অর্থোপেডিক সার্জনরা যেটা করে থাকি, তো সেক্ষেত্রে এখানে আমরা ইন্টারন্যাশনাল ইনজেকশন দিয়ে থাকি। তো এই ইনজেকশনের থেকে দেখা যায় একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। তো কিছু ক্ষেত্রে এই কনজারভেটিভ ট্রিটমেন্ট গুলো যখন কাজ না করে, তো সেক্ষেত্রে আমরা একটা ছোট অপারেশন করে থাকি। যে পর্দাটা রয়েছে, পর্দাটা জাস্ট আ আমরা খুলে দেই। তো সেক্ষেত্রে ব্যথা অনেক রকমের নির্মূল হয়ে যায়। আ এই ছিল আপনাদের জন্য আজকের এই আ ডিকুয়ারভেন্ট অ্যানোসাইনোভাইটিস রোগ সম্পর্কে তথ্য। ধন্যবাদ।